কাকা কাকা এনে থামো। বাবু রে বাবু, লাগে দিন কোকে জর্দা ডিব্বাতুন বাইরেছি। দুগা টেয়া বাসা নিলাই আমাকে সিনজি করে আইতে এত কষ্ট করি। কা আমরাটা মাইক্রোবাস নিতে আইতাম না? ফাঁকা, আমরা তো সবাই আরাম করে বসে আসলাম। আরামে আইসো, বসে তো সামনে, ইয়ালে পিছে কষ্টটা বুঝতেছ না। আর পাশা ভাই বসার তো একটা ভদ্রতা আছে। বারবার করে বললাম তিনটা মানুষ বসছে, আপনার কেন আটু লাগে আটু মিলে বসেন না, আপনি এরকম সেগাই রয়েছেন। মুই আরেকটু হলে তো দরজা খুলে পইরেই যেতাম। হুদাই পেঁচাল পারতাছস, এত খরচ করুম কেন? ব্যবসা করতে গেলে একটু কষ্ট করতে হয়। কাবিলা একশো ক্ষুদা লাগছে, চল বাটার বানা চা খাই। বাটার বান চা খাইয়া পারে গরু হাটে গরু দেখ মানে চল। তোমার এখন খাইতে হইবে গে, আইতে নাই তো তোমার ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ, 4টা গরু কিনতে হইবে, বোঝো কত কষ্ট করতে হইবে। তুমি যদি খাইয়া এখন পেটটা ফুলাইয়া গেলো, তারপর তো খালি পাত বা হাঁটা লাগবে না। আর আমি তো বুঝলাম না, এটা হাট হাট মনে হইতে আছে না, কেমন খামার খামার ফিল পাইতে আছি। কই আনলেন এটা? আরে বেটা, এইটাই হাট, আধুনিক হাট। দেখতেছস না কত সাজানো গোছানো। রিও পাশা ভাই, আর কাছে তো মনে হয় নেই এই গরু কিন্তু কমিশন খান। এই বেটা কি কষ্ট তুই? সাবাস, একটা ভালো কথা আমরা মনে করে দিছি ভাইয়া। আমারও তো মনে, আমরা মনে হয় কমিশন খেতে তাহলে এত জায়গা থাকতে আপনি ইবাসিবার ভিতরে কিলাম করে আনছেন। বাবুরে এত আমগতুন প্রফিটও খাইবো, আবার বেটাগতুন কমিশনও খাইবো। আপনি তো লাল লাল, তা আপনি একলাই আইতেন, আমগুলো টেলি কিলো লই আনলেন। আরে কি কইতাছস তুই? আমি কমিশন খামুকা? এখানে অনেক গরুওয়ালা আছে, আমি কি সব গরুওয়ালারে চিনি বেটা? সবাইকে আমারে চিনে? ল আমার লগে প্রচুর গরু আছে, যেটা খুশি সেটা কিন। চল দেখ আমি কমিশন খাই কিনা। চল। তো বুঝছেন কিন্তু আপনি কিন্তু টাকা খাইয়েন না। এই বেটা কি কস তুইও? এই পাশা ভাই, আপনি কিন্তু বিশ্বাস নেই। এই এ কাবিলা আটতে আটতে বেটা পা ব্যথা হয়ে গেছে, ল দেখে শুনে একটা গরু লইয়া লই। বাবালা কত বড় জমিদার আমনে, এনে লই লইবেন, এনে আমাকে দামের লগে ম্যাচন লাগতো না। স্যার খিদেও লাগছে বেটা, ল খাইয়াই। তোমার এত ক্ষুধা লাগে কে? গরু কিনতে গিয়ে খালি খাওয়া খাওয়া করতেছো। এই যে ঘাস আর ভুসিটা আছে, খাইয়ে লো। ভাইয়া ইনি কিচ্ছা গন্ধ, চলেন কিন্তু। এই আরে পাশা ভাই, ইগা গরু মানুষ ন, ইগা আপনার এই শুনে আপনার ডরাইতো না। আরে বেটা, মানুষে ডরাইলে গরুতেও ডরাইবো। খুব ডরাইছে ভাই, সামনে ডরে মুতি দিছে। এই এনে কোনকা ফাঁসা কোনকা কে, এটা কি ইগা বেল দিবনি গো। এ কাবিলা আমি আর আটতে পারবো না, বাট আটতে আটতে পারে মোর রান মানে একশো ব্যথা হইয়া গেছে। তোরা ঘুরতে আসছো তো ঘুরতেই আসো, কেনলে কেন আর না বলো, আমি চলে যাই, আমি আটতে পারবো না। এ আউ ভাই, তুমি এরকম পোলাপাইনের মতো করতে আসো কে? হ্যাঁ, আমার লগে লগে কি গরু কিনে নিয়ে যাওয়া যাইবে? টাকা পয়সা দিয়ে গরু কিনবো, দেখে শুনে কিনতে হইবে না? আর 4টা গরু কিনতে তো সময় লাগবেই। ঠিকই তো আছে ভাইয়া, ইগের বালা না লিখলে গিয়ে যাইবো না। আর ইনে যে গন্ধ, এ ভাইয়া আর নিজেরও ক্ষুধা লাগছে, খাবো চলেন তো। আল্লাহ ওই কাবিলা, তাহলে ওরা দুইটা জায়গা, এই তোরা জায়গা জায়গা যা যা, ভাগ কমবো, বুঝোস নাই? পোলাপাইন মানুষ, অগতে ব্যবসা হইব না, ওরা কষ্ট করতে পারে না। যা যা যা। কিনলে ভাইয়া, আমরা যাবো কিনলে। এই হাবু ভাই থাকেন, আমরাও ব্যবসা করবো। হয় দাদু আমনা আম করে তারাই দিতেছেন কা। আরে তুই খাইমা গেছিস, তোর রান ব্যথা করতেছে, হিট স্ট্রোক করতে পারো যে কোনো সময়। যা 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 যা। কিছু হইবে না দাদু, কোনো সমস্যা হইবে না। আপনি যদি বলেন এখানে শুইয়া থাকতে, আমি শুইয়া থাকতে পারবো, 10 দিন থাকতে পারবো, গরুর সাথে শুইয়া থাকতে পারবো, কোনো সমস্যা হইবে না। দেখছস এতক্ষণ যাওয়ার লেগে অস্থির হয়েছে, এখন যাইবো না। ওই আমনের মতো বেগুন এই তো এই কি দান্দার গন্ধ হাইসাম রয়ে যাইবো। হ্যাঁ পাশাবে টেঁড়া দেন না। টাকা তো তগো আছে। কি আমুক আছে? এই শুভ টিয়া কোনে রে, টিয়া দে। টাকা আছে, জায়গা মতো রাহা আছে। এই আবু ভাই, টাকা বের করে দাও তো। দাও দাও, টেনটা দাও। কিরে আবু, তোর কাছে টাকা? তখন যে টাকার কথা জিগাইলাম তখন তো কিছু কইলি না। ওরা বলছে গোপন জায়গায় রাখতে, আর আপনারা বলতে নিষেধ করছে। বাবুরে শুভ, তুই হাবুবের কাছে টিয়া রাখছস, কত বড় সাহস তোর! এত যদি হারাই ফেলাইতো। আরে ম্যাডাম, ওই বুঝতে শুনে আবুর ধরে রাখছি, ও এসব বিষয়ে সিরিয়াস আছে। ঠিকই আছে, ধন্যবাদ। হাবু ভাই টাকাটা সেফ মতো রাখছে। ভিজা লাইছে কিলে রে। আবার গাইমে গেছি তো এর জন্য টাকাটা ভিজে গেছে। আরে সজীব ভাইরে কেন ভিজা টিয়া দিওম? আর নেবে আনে ভাইয়া, নেবে আনে। ভাই আমরা কেন কষ্ট হইব আরে? এ ধরুন হনসাইশ, হনসাইশ, আরো হনসাইশ, আরো হনসাইশ,
গরুর দাম 2,10,000 দিলেন 2 লাখ আর 10,000 দেন। ভাইয়া যে বেটা 2 লাখ টাকা দিচ্ছে বেটাকে 10,000 টাকা দিতে হইতো না। 10,000 টাকা ইচ্ছা করে দিন ভাইয়া, এই 10,000 টাকা দিয়ে আমরা ছোট ভাই কোন কিছু খাইবো না না ভাই হইব না ভাই, যে দাম ফিক্সড হইছে ওই দামে দিতে হবে ধরেন ভাই। কি ভাইকে রাগ করছি না আর উপরে? না রাগ করুম কে ভাই, যে দাম ফিক্সড হইছে ওই দাম ভাই দিবেন। লাগে কি সেতেই না গেলেন ভাইয়া? চেতি নাই ভাই, পুরো লস হয়ে যাবে। ছোট ভাই হিসাবে 10,000 টাকা আমরা তুমি চাই নিলাম, সবাই মিলে একখানা খানা দানা খাইম ভাইয়া। আর আলহামদুলিল্লাহ ভাইয়া কি এর লস, আমরা এতগুলা গরু অজ্ঞান অজ্ঞাত আমরা 10,000 টাকা উড়ে লইয়েন, এমন করেন কিলে ভাইয়া? না ভাই আমি পারুমি না ভাই, আমার 10,000 টাকা দিতেই হবে ভাই। ভাই দিয়া দেন, গরিব মানুষের পোলা অসহায়, দিয়া দেন। এই ভাইয়া আসল কথা হচ্ছে এটা ভাইয়া, শরম এত কোন কই না। এতার ফ্যামিলি হচ্ছে পুরো গরিব দুস্থ ফ্যামিলি ভাইয়া। এই 10,000 টাকা আমরা কেউ খাইতেন না, এতার ফ্যামিলিতে দান করে দিই। যে গরু এটা লইতেছে না এতার লাই নত, এতার মালিকের লাই। ঈদের দিন মাংস কোবাই টোবাই যেদুর হাইবো এদুর মাংস হলে চলে যাবে বাড়ি। অনাম নেই কোন 10,000 টাকা এতার ফ্যামিলিতে দেওয়া উচিত না? না রে ভাই হইব না ভাই, আমি পারুমি না ভাই ধরেন। আর আবার এই করে ভাইয়া এতার এই তো আমরা মেইনটেইন করি না। আরে ভাইয়া সাইডটা গরু নিতে আসি এক লগে 10,000 টাকা ডিসকাউন্ট দেবেন না, বেশি টাকা তো আর ডিসকাউন্ট দিতে বলি নাই, 10,000 টাকা ছাড় দেবেন, দেন এটা তো দেওয়াই যায়, রাইখে দেন 2 লাখ টাকা রাখেন। ভাইয়া আরে রাখে দেন না সজীব ভাই, দেন এরকম করেন না। আরে ভাই ডিসকাউন্ট দিয়ে তো 2,10,000 ভাই, আর 10,000 দেন। আরে রাখেন না, বাবুরে ভাই আপনি যে গেট আপ আমার কাছে 10,000 টাকা চাইতেছেন আর নিজের কাছে শরম লাগতেছে, আপনি জানেন? ভাইয়া আপনি যদি টিয়া কম না লোন, এই কালা গরুটা চেঞ্জ করে দেন। আমগুলো একটা লাল গরু নালে সাদা গরু দেন, এই কালা গরু আর পছন্দ না ভাইয়া। একটা এমনি দিম ধরে ভাই। এ কাবিলা হ্যাঁ তোর পছন্দের দিকে হাতে ঠেয়া নেই, এটা কি তোর হোড় বাড়ির লাগে গরু নি এটা? আরে ভাইয়া ভালো লাই তো করছি, আইও কালা গরুও কালা। এই তুই সরি যাতে একদম সরি যা ভাই, আপনার কাছে কি গরুর এক্সট্রা দড়ি আছে নি? আরে দি দিয়েছেন একখানা, হ্যাঁ স্যার মারিয়া লেন বেগুন দেন ভাইয়া দেন, ওই যাবে আমরা। ভাই হইব না ভাই, আমি পারুম। আরে ওই ভাইয়া, আগামী কোরবানিতে আপনারা পোষা দিম জান, আরো 8টা গরু লইম আগামীতে জান। আর আম্মা কিন্তু নোয়াখালী পলি চেয়ারম্যান, প্রত্যেক কোরবানিতে 10 থেকে 15টা গরু হালায়, জানেন নি আপনি? হ্যাঁ ভাইয়া রাখে দেন। হইয়া গেছে। দিয়া দেন। দি দিছে সজীব ভাই, দি দিছে। এই হাততালি তো সজীব ভাই লোক। রাজি হয়ে গেছে রাজি হয়ে ভাইয়া গেছে। সাইডকা গরুলে দুটো লোক দি দেন। হ্যাঁ, 2টা লোক দিয়ে দিছি আর গাড়ি দিয়ে দিছি, গাড়ি ভাড়াও দিয়ে দেন আর 2টা লোকের মজুরিও দিয়ে দেন। কোনো সমস্যা নাই, দেন চলেন। আরে 2জন লোক যাইবো, এরেও টাকা দিতে হইব। তো বাসায় লোক যাবে মজুরি দিবেন না? ওই কাবিলা দরকার নাই, আমরাই পারবো না। কি আমরা পারুম? আপনি পারবেন 4টা গরু কন্ট্রোল করতে? আরে তুই আছো, শিমুল আছে, আমি আছি, হাবু আছে, শুভ আছে। শুভ একলাই তো 2টারে কন্ট্রোল করতে পারবো। কিরে শুভ পারবি না? উদয় খরচ বাড়ায় লাভ আছে বেটা। হ্যাঁ ঠিকই আছে, শুধু শুধু মাইন্ডসেট টাকা দিতে যাবো গা, হ্যাঁ মোরা সবাই মিললে নিয়ে যাবো, মুই দরকার গেলে 2টা গরু এক লগে টানবো আনে, চল। হ্যাঁ ভাইয়া হান্ডা হারমু, আই আর হাবু ভাই একটা লমু আর বাকিগুলো আপনারা লইবেন। কি হাবু ভাই হাইতেন না? হ্যাঁ পারবো না কালা। চোখ টিভি টিভি যে সাহাবাজ ইগুন করতেছো, পিকআপে উঠার পর অজ্ঞার অস্তিত্ব থাকতো না। ইগুন দুনো কথা আগেই বোল্ড আউট, ইগা তো জীবনও ধরত না, ইগা যে ফাঁকিবাজ। আর তুই গরুরে ধরবি কেন? গরু উল্টা তোরে দৌড়ানি দিব। আর ভাই আই কিন্তু কোনো ধরা সরম দেন, এটা কিন্তু আমি কই দিলাম। কইছিলাম লোক একটা লই যায়, লোক একটা সব কাজ করিয়া লাগবে। চাল চাল নে মানে এ চাল টাকা খরচ হইবে, বাদ দেবে আমরা দাদু আসো টাকা বাঁচানি ভাই। গরুগুলো সদি ভাইয়া দেন ভাইয়া ওটাই ওগুলা গাড়ি উঠে দেন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।